আসসালামু আলাইকুম। শুকনা কাশির সমস্যা? তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুব পরিচিত একটি কাশির কমানোর ওষুধ মিরাকপ সিরাপ নিয়ে। এই ভিডিওতে জানবো মিরাকপ কি, কিভাবে কাজ করে, কখন খেতে হয়, ডোজ কতটুকু, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং কারা এটি খাবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার বা আপনার পরিবারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। মিরাকপ কি? মিরাকপ হচ্ছে একটি কফ সিরাপ যার মূল উপাদান হচ্ছে বিউটামিরেট সিটিরেট। এটি কাশি কমাতে সাহায্য করে। মিরাকপ কিভাবে কাজ করে? মিরাকপ সরাসরি আমাদের মস্তিষ্কের সেই অংশে কাজ করে যেখানে কাশির সিগন্যাল তৈরি হয়, ফলে কাশি কমে যায়। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? মিরাকপ সাধারণত শুকনা কাশি, অ্যালার্জিক কারণে কাশি, রাতে কাশি বেশি হলে ইত্যাদি। ডোজ বা সেবনবিধি সাধারণত 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক 1-2 চামচ করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ জরুরি। নিজে নিজে ডোজ বাড়াবেন না। 5 থেকে 7 দিনের বেশি কাশি থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো মিরাকপ এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যদিও সবার ক্ষেত্রে নয়। যেমন হালকা মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব, ডায়রিয়া, ত্বকের অ্যালার্জিক। যদি গুরুতর কিছু হয়, শ্বাস নিতে সমস্যা, মুখ বা গলা ফুলে যাওয়া, তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কারা এই ওষুধ খাবেন না? যদি বিউটামায়ারিট এর অ্যালার্জি থাকে, 3 বছরের নিচের শিশু, ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভবতী বা স্তন্যদানকারী মা, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া যদি আপনার কাশি দীর্ঘদিন ধরে থাকে বা রক্তসহ কাশি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। গুরুতর সতর্কতা: এই ওষুধ খাওয়ার আগে কিছু বিষয় মেনে চলা জরুরি। কাশি যদি 1 সপ্তাহের বেশি থাকে, ডাক্তার দেখাবেন। জ্বর প্লাস কাশি হতে পারে সংক্রমণ। ধূমপান করলে কাশি বাড়তে পারে। পানি বেশি পান করুন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম মিরাকপ সিরাপ সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। মতামত জানাতে কমেন্ট করুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। সূরা আল বাকারা আয়াত 45।